প্রতিদিনই কোনো না কোনো অভিযোগ এনসিপির বিরুদ্ধে। দলটির সমন্বয়ক বা সংগঠক যারা আছেন, সে হাসনাত আব্দুল্লাহ এবার ঢাল হয়ে দাঁড়ালেন। তিনি বলেছেন যে এনসিপির বিরুদ্ধে নাকি নির্বাচন পেছানোর অভিযোগ আছে, এগুলো সবই ভিত্তিহীন। সে সঙ্গে জানিয়েছেন দল হিসেবে এনসিপির প্রধান লক্ষ্যের কথা। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে, খালেদ মুহিউদ্দিনের টকশোতে গিয়ে বলেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোশিয়েট হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গে এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান করে এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছানোর অভিযোগ নিয়ে হাসনাত লিখেছেন, আমরা আরও লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনায় বা অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা হয় যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। নির্বাচনের ব্যাপারে এনসিপির অবস্থান তুলে ধরে হাসনাত বলেন, এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। হাসনাত আরও বলেন, এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে হাসনাত লেখেন, যেন তেন প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক। এনসিপি সেই প্রত্যাশা করে। সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। মোট কথা হচ্ছে, এনসিপি কারোর সঙ্গে আসন ভাগাভাগি করবে না, তারা 300 আসন নির্বাচন করবে, যতগুলো আসন বরাদ্দ থাকে সবগুলোতে তারা লড়ার আহ্বান জানিয়েছেন এবং তারা কোনো একীভূত প্ল্যানে যাবে না। এনসিপি তাদের নিয়মে চলবে এবং নিজেরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে লড়বে নিবন্ধন নিয়ে। এই কথাই বলতে চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং বলেছেন যে প্রশাসনে আগে সংস্কার জরুরি, তাহলে না আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন। প্রশাসনের অনেকেই চায় না যে সুষ্ঠু নির্বাচন হোক, একটা দলকে এনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় একটা বিরোধী পক্ষ, যারা আসলে জুলাই বা আগস্টের ঘটনাটাকে সমর্থন করে না, এটার বিপক্ষে। আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।